দেখি। আরে হাসিনা যদি 1 বছরে 3 লক্ষ কোটি টাকা মারতে পারে, তা আমরা এই জনগণের জন্য সেই টাকাটা দিয়ে দেবো, আমাদের কোনো অসুবিধা হবে বলে? বছরে হাসিনা 3 লক্ষ কোটি টাকা করে মেরে নিয়ে বিদেশে পাচার করছে, তা যদি দেশ থাকতে পারছে, তাহলে আমরা মানুষের কল্যাণে টাকা দেবো, তা আমাদের দেশ থাকবে না কেন? আরো ভালো হবে ইনশাআল্লাহ। আমাদের লাগে হলো 3,60,00,000 টন। 3 কোটি টন চাউল উদ্বৃত্ত থাকে। গতকালকে আপনারা দেখছেন, ভিডিও দেখছেন, এগুলি দেখা দরকার সোশ্যাল মিডিয়ায়। চাউলের আড়তে গিয়ে সেখানে রেট দিছে, রেট দেওয়ার পরে বলছে যে এই চাউল কিনা হলো 42 টাকা করে চাউল কেনা কিনছে গত বছর জুলাই মাসে, আর এটা জানুয়ারি মাসে এখনো বেচতেছে না, আরো দামে বেচবে। মানে সেখানে চাউল কেনা 42 টাকা করে। তো ওখানে ম্যাজিস্ট্রেট বলতেছে যে আপনারা যদি 45 টাকা করে রাখেন, তাও তো কেজি প্রতি 3 টাকা করে লাভ থাকে, মন প্রতি আপনার 120 টাকা করে লাভ থাকে। আর কি চান আপনারা? 1 লক্ষ মন বেচতে পারে 1 কোটি টাকা লাভ হয়, আর কত টাকা লাভ চান আপনারা? দেশের মানুষকে কিভাবে জিম্মি করে রাখেন? এগুলি আমরা সিন্ডিকেট, এগুলি আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মতিন ভাই। তাহলে এখন বিষয়টা হলো এটাই যে আমরা এগুলো করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমরা বাজারে গিয়ে বাজার মনিটর করব। হযরত ওমর ফারুক যেভাবে বাজার মনিটরিং করছে, সকালবেলা গিয়ে বাজারে দৌড়াইছে, এই দাম ঠিক থাকবে, দাম বাড়ানো যাবে না, কেউ দাম বাড়ালে পরে পিঠে বাড়ি দিয়ে সকালবেলা দিছে, মদিনায় তার দোকান বন্ধ করে দিছে। দিস ইজ কল্ড বাজার মনিটরিং। কে করেছেন? খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু করেছেন, যাকে ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভালো খলিফা বলা হয়। তিনি করছেন এটা। ইনশাআল্লাহ আমরা সেটা চালু করব, আপনাদেরকে দিয়ে করাবো। যে বাজারে যান, দেখেন গতকালকে চাউলের দাম ছিল 50 টাকা, আজকে সেটা 54 টাকা হলো। কিসের জন্য? একই চাউল তো ভাই, আনছেন 15 দিন আগে, একই চাউল কেনা, কিসের জন্য আপনি আরো 4 টাকা বাড়ালেন? এগুলি করলে পরে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আমরা সেটা পারবো। আমাদের বস্ত্র, বাংলাদেশ পৃথিবীতে এখন বস্ত্র উৎপাদনে কয় নম্বর দেশ? 3 নম্বর দেশ বলা হয়, কিন্তু অরিজিনালি 2 নম্বর দেশ। 1 নম্বর হলো চীন, 2 নম্বর হলো ভিয়েতনাম, 3 নম্বর হলো বাংলাদেশ। প্রকৃতপক্ষে বাংলাদেশ কথাটা লুকায় রাখে, কারণ এই কথা যদি বলে দেই যে আমরা সেকেন্ড হয়ে গেছি, তাহলে অনেক দেশে আমাদের কাছ থেকে কাপড় নিবে না। এই কারণে আমরা একটু ভাব দেখাই যে না আমরা এখনো গরিব আছি, এই কারণে বলে যে না আমাদের কাপড় কিন্তু কম। আমাদের 700 কোটি গজ কাপড়ের দরকার হয়। বলা হয় যে একজন মানুষ কে একেবারে কাপড় দিয়ে সারা বছর চালানোর জন্য 40 গজ কাপড় লাগে, মানে 32 মিটার কাপড় লাগে, তার 40 গজ কাপড় লাগে। 17 কোটি লোকের আমাদের লাগে 680 কোটি গজ কাপড় লাগে। আমরা 700 কোটি ধরলাম, উৎপন্ন হয় বাংলাদেশে 1100 কোটি গজ কাপড় উৎপন্ন হয়। চিন্তা করছেন আপনি? 400 কোটি গজ কাপড় আমাদের উদ্বৃত্ত থাকে। কার কাছে থাকে? মহাজনের কাছে থাকে। আমাদের শ্রমিকরা কিন্তু পায় না। 15 লক্ষ তাঁত শ্রমিক আছে আমাদের হস্তপালিত তাঁত দ্বারা চালায়। এই বিচারারা এত কষ্টে থাকে যে এদের দিনে 200 টাকা করে ইনকাম থাকে না ভাই। আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, আমরা এই 15 লক্ষের লোকের জন্য 2 লক্ষ টাকা করে যদি আমরা দেই, মাত্র 30 কোটি টাকা লাগে আমাদের। এটা কি খুব কঠিন কাজ হলো বলেন দেখি? আরে হাসিনা যদি 1 বছরে 3 লক্ষ কোটি টাকা মারতে পারে, তা আমরা এই জনগণের জন্য সেই টাকাটা দিয়ে দেবো, আমাদের কোনো অসুবিধা হবে বলে? বছরে হাসিনা 3 লক্ষ কোটি টাকা করে মেরে নিয়ে বিদেশে পাচার করছে, তা যদি দেশ থাকতে পারছে, তাহলে আমরা মানুষের কল্যাণে টাকা দেবো, তা আমাদের দেশ থাকবে না কেন? আরো ভালো হবে ইনশাআল্লাহ।